মাজার থেকে যে টাকা সরকারের কাছে যায় সেই টাকার কোনো হিসাব আমাদের কাছে নাই। প্রত্যেকটা মাজারে দুপুর বেলায় সরকারকে একসঙ্গে পাগলদের খাবার দিতে হবে এবং প্রত্যেক মাজারে শেড তৈরি করে দিতে হবে। শেড যারা মাফিয়া বাবা বেচে, ফেন্সিডিল বেচে, হেরোইন বেচে, তাদেরকে ধরেন। নিরন্ন পাগলের গায়ে হাত দিয়েন না, তাহলে এটা ভালো হবে না, ভালো হবে না। সাবধান, সাবধান, ওয়াহাবিরা সাবধান। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের মাজারগুলো থেকে যে পরিমাণ টাকা বার্ষিক প্রতি বছর সরকারের, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন 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 বলেন। আমরা বলতে চাই, যেসব মোল্লারা উনাকে দাঁড়াইতে দেন যেভাবে। আপনারা জানেন যে শাহপুরানের মাজারে পাগলদের গায়ে হাত তোলা হয়েছে এবং যেসব পাগলদের গায়ে হাত তোলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা গাঁজা খাচ্ছে, নেশা করতেছে। যেসব মোল্লারা গিয়ে এই রাতের বেলা তাদেরকে রাত ৩টা বাজে পাগল থেকে পিটাইছে, এইসব পাগল না খাওয়া অভুক্ত আল্লাহর রাসূল হালে ছিলেন, সেই সব পাগলের গায়ে তারা হাত তুলছে। সুতরাং যদি এই বাংলাদেশ কারো একার না, তারা বলতেছে মন্দির গিয়ে তারা মাদ্রাসার ভাইয়ারা মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু মাজারের গায়ে হাত তুলতেছে, মাজারের টান বাক্স করছে এবং পাগলদের গায়ে হাত দেওয়া হচ্ছে। যদি ডক্টর ইউনূস এবং এই অন্তর্বর্তীকালীন তারকা খচিত যে সরকার, তারা যদি এটার দিকে নজর না দেয়, বাংলাদেশে পাগল মাস্তানার কত বড় সংগঠন এটা আমরা দেখাইতে চাই। এবং